কোথায় কাদের সাহেব? দুইজন ধরে টেনে তুলে দেওয়া হতো। কোনো মতে মাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে বারবার একই কথা বলতো, খেলা হবে, খেলা হবে। এরা কিন্তু তেলতেলা, এরা হাসিনার সঙ্গেও ছিল না, কোনো কালই ওরা থাকবে না। ধরে কোন কথা ঠিক না? হাসিনার গ্রুপের মধ্যে একজন তেলতেলা ছিল, নাম হলো ওবায়দুল কাদের। বোঝা গেল না বারে কিভাবে থাকলো, কিভাবে পলালো, বোঝা গেল না। কিন্তু যখন হাসিনা পলাছে তখন কিন্তু আমরা ভিডিও দেখছি, দেখেন আপনারা দেখেন না, আগে প্রধানমন্ত্রী যাচ্ছে আর পিছনে পিছনে শেখ রেহানা যাচ্ছে। আমি যাওয়াটা দেখি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল বারবার এরকম দেখলো। ওই সময় আমি একটা গান গাইছি, আর বউ আমার পাশেই ছিল। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলার মাটিতে। বাজান কোথায় কাদের সাহেব? দুইজন ধরে টেনে তুলে দেওয়া হতো। কোনো মতে মাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে বারবার একই কথা বলতো, খেলা হবে, খেলা হবে। এরা কিন্তু তেলতেলা, এরা হাসিনার সঙ্গেও ছিল না, কোনো কালই ওরা থাকবে না। ধরে কোন কথা ঠিক না? কেমন তেলতেলা আইনমন্ত্রী, লঙ্গি শার্ট পরে নৌকার মাঝি হয়ে গেছে। যার কাছে বলা হয়েছিল আল্লাহ সাইদি হুজুর কোন অপরাধ করে নাই, বিনা দোষে তাকে জেলের মধ্যে আটকে রাখছেন, তাকে মুক্তি দেওয়া কি যায় না? বলে আইনের বর্তায় ঘটানো যাবে না, আইন যা করবে তাই। কেরা আইনমন্ত্রী, নিজে আইন তৈরি করলি, নিজে নৌকার মাঝি হলি, ধরা পড়ার পরে তুই কত বড় বেআইনি করলি, কত বড় দেখছেন ধরে নিয়ে আসতেছে। ওই তোর খালি পুলিশ কয় কি স্যার, ও আবার মানে চিনবারই পারিনি, মানে কত বড় বেআইনি করতে দেখছেন, এতগুলি ধরেছে, যাচ্ছি যা, তুই বেআইনি করলি কেন? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়েছে, বারবার তার কাছে যাওয়া হয়েছে একটু বিদেশি চিকিৎসার জন্য। আইনের ফাঁক ফোকর নাই, আইনের বলে ফাঁক ফোকর নাই। এতিমের মাল সম্পত্তি, যিনি 2টা এতিম লালন করছেন, তারেক জিয়া আর আরাফাতকে লালন পালন করছেন, সেই এতিমের সম্পদ মারা খাবি? কথা বলেন না কেন মারে খাবি? ভালো মানুষের কথা বলা লাগবে রে ভাই। একটা পয়সাও মারে নাই, বিনা দোষে তাকে 5 বছর জেল দিল, বিএনপির থেকে আপিল করলো, জেল বেড়া 10 বছর হলো। কেন আপিল করলে বাংলাদেশের সব আইনে সাজা কমে, আর বেড়ে গেল। সে আইনমন্ত্রী কত বড় বেআইনি করলো। পুলিশকে আমরা তো চিনবার পাচ্ছি না, দরবেশ সাদা দাড়ি, কি ধপধপা রে দাড়ি, কেমে মাথার কলপ দিয়ে 60 লুঙ্গি পরে বসে আছে। আমার আল্লাহ আইনের কাছে কোন আইন চলবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। তেলতলা গোয়েন্দার আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলবে মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটা খেয়াল করবে। রে বাবা, তোমরা গল্প করো না। ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলবে মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? জোরে বলেন না কেন? আচ্ছা, আবু জেহেল ভুল করে যদি আবু বকরের দরজাত না যায়, সকালবেলা যদি উমরের দরজাত যেত, তাহলে আপনারা বলেন তো কি হতো? সবচাইতে নরমটা যেরকম, তাহলে সবচাইতে গরমটা কি করতো? ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, আমাদের নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে, এখানে তোদের ডাকলো কে? আল্লাহ নবী যদি বলতো, ওমর সকালবেলা আমার পাগল বলে গেছে, এখন গ্রুপ লিয়াচ্ছে, ধর। আপনার বলেন আলী আর উমর যদি একবারে কয়টা ধরতো, একটা বাঁচত? নবী কি বলছে? ধর কথা। নবী বলছে এজলেস, বস। ইসলামে আদর্শের নেতারা কোনদিন কর্মীকে উস্কে দেয় না। কর্মীকে উস্কায় দিলে আজকে বাংলাদেশের একটা আওয়ামী লীগের বাড়ি ঘর থাকতো
লাগতো না। জোরে কোন কথা, কথা বলেন না কেন? যে নির্যাতন তোমরা করছো, ভালো ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে তোমরা ফাঁসি দিয়েছো, জোরে কোন কথা ঠিক কিনা? উস্কায় দিছে, আমির বলেছে মাফ করে দিলাম। মক্কা বিজয়ের পরে হযরত ওমর যে হারে তরবারিলে ঘুরিছে 3 জনক মারার জন্য। একটা হলো নবীর চাচা আমির হামজার কলজা যায় চাবা খাসা, সেই হিন্দা। 2 নম্বর হলো আবু সুফিয়ান, আর 3 নম্বর হলো আবু জেহেলের বেটা ইকরামা। এই 3টে পাবি আর বসাবি। নবী বললেন, ওমর, বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে, খাফের মধ্যে তরবারি ঢুকাও। মুসলমান হত্যাকারীর জাত না, মুসলমান হলো মাফ করার জাত। জোরে খান সুবহানাল্লাহ, কথা বলেন। আল্লাহ নবী বলেন, এজলেস, বসো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বসে গেলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। নবী বলেন, ওমর, আমি নেতা যেখানে আছি সেখানে কর্মীর গরম হওয়ার দরকার, বসো। নবী বললেন, আপনারা সম্মানিত মানুষ, আপনারা সবাই আইছেন, আপনারা সবাই সম্মানের সাথে বসেন, বসেন, আপনারা বসেন, আমি নামাজ নিয়ে ওয়াজ করবো, বসেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনবার আসিনি। নবী বলেন, তাহলে কি শুনতে আইছেন? বলে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলে, যেখানে 2 রাকাত নামাজ পড়ালা, আমার নেতা 2 বার গেছে, আবু জেহেল, যাতে 30 দিন, আসতে 30 দিন, আর তুমি বলে আজকে রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ পড়াছা। আমাকে জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাবো। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের কথা মতো এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গোনার জন্য যাইনি। দুসরা মসজিদে আপনার নামাজ পড়লেন, কেন্দ্রীয় মসজিদে। একজন বলছে, ভাই আপনি কি নামাজ পড়ছেন? ভাই সামনে কাতারে, বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস হয় না। তো তোর বিশ্বাস হবি কেমনে? কই বলতে হবে মসজিদে কয়টা ফ্যান আছে। কোন আপনারা বলেন তো, মসজিদে কি আপনারা ফ্যান গোনার জন্য যান? কত বড় খারাপ প্রশ্ন যে দরজা জানলা কয়টা সেটা বলে। নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদতে, আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে আবু জেহেল পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর, আপনি অপমান সহ্য করতে কি পারবেন? নবী যখন এমন করে কান্দে, এমন সময় জিবরাইল নবীর সামনে হাজির হয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী, দুনিয়া থেকে আরশে যে আল্লাহ নিয়ে যায় সে অপমান হবে এমন চিন্তা করবেন না। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আপনি বলতে পারতেছেন না, তো কি হয়েছে? আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি গুনে 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 উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করা হলো। ফেরেশতা জিবরাইল হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে শুরু করলেন। নবী দরজা জানলা গুনে 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 খুশি হয়ে যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতে, চলো যাই। অযথা গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই। এখন সমস্ত নেতারা নেতার কথা মনে করে সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান খালি পিছনে ঘুরতেছে, তেল তেলাবে। এই চলো যাই বুঝলাম না, এই চলো যাই মানে কি? বলে, বুঝবার গেলে ফাঁকা রাস্তা ধবি না, ঘরের মধ্যে চল। এবার আবু জেহেল আবু সুফিয়ানকে ঘরের মধ্যে নিয়ে বলতেছে, ভালো করে দরজা জানলা লাগিয়ে দে। ভালো করে দরজা জানলা লাগায় বলতেছে, দেখ তো ফাঁক ফুঁক দিয়ে কেউ কান দিয়ে আছে কিনা। আবু সুফিয়ান বলে, নেতা এমন কি কথা বলবেন যে কথা বলার জন্যে আপনি দরজা জানলা বন্ধ করে আবার বলতেছেন, দেখ তো ফাঁক ফুঁকো দিয়ে কেউ কান লাগা আছে কিনা। আরে কি কথা আবু জেহেল বলবে আবু সুফিয়ানকে?
এই চলো যার হেকমত কি আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে তুলে ধরব। ফজরের 2 রাকাত নামাজ যদি আপনারা জামাতের সঙ্গে আদায় করতে পারেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করে দিবে। আমি চলো যাইনি আপনাদের সামনে, এখন আসতেছি কোরআন হাতে, শুনবেন না ভাইজান? আমাদের বাংলাদেশকে সামনেও আমরা চলো যাই, জোরে ঘর কথা দিচ্ছি। কোন দিকে যাবে? মমতাজ পাগলির মতন ওই রকম কাউকে আর আমরা চলো যাইয়ের মধ্যে রাখবো না। কোনো নায়ক না, কোনো নায়িকা না, কোনো দুর্নীতিবাজ না, কোনো ঘুষখোর না, বুক এক জায়গা পেট এক জায়গা, তেমন নেতা না। সামনে আমরা চলো যাই বলে এমন নেতাকে পাঠাবো যে নেতাটা হবে সৎ মানুষ, সৎ নেতা, শহীদ জিয়ার মতন নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? বিএনপি করো কিন্তু শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করো না। কেমন বিএনপি তোমরা? শহীদ জিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারা ভাঙ্গা সটকের ছাড়ার কিছুই পাওয়া যায়নি। আরাফার ময়দানে যারা হজ করতে গেছেন, শহীদ জিয়াকে দোয়া করেনি এমন একটা হাজিও নাই, এমন একটা হাজিও নাই। কারণ গোটা আরাফার ময়দান সূর্যের তাপে মানুষ যখন পুড়ে যাইত, ওই সময় শহীদ জিয়া কোনো গাছ রোপণ করলে ওখানে বাঁচে না। তিনি চিন্তা করলেন কি গাছ রোপণ করা যায়। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নিমের গাছ নিয়ে যায় গোটা আরাফার ময়দান রোপণ করে দিছে। ওই নিমের গাছ এখন মোটা হয়ে গাছের ডালের বাতাসে যখন মানুষের গায়ে লাগে, ওই বাতাস যেন দুনিয়ার বাতাস না, নিমের পাতার সঙ্গে আল্লাহ জান্নাতের বাতাস বহায়া দেয়। প্রত্যেক গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি, যেই দিয়ে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর তামাম মুসলমান হজকারীকে শান্তির বাতাস দিল। এই জন্য জিয়ারে কেউ জিয়া কয় না, সবাই শহীদ জিয়া বলে সম্মান করে। ধরে কোন ঠিক কি না? চলো যাই, দরজা জানলা বন্ধ, ফাঁক ফোক আছে কিনা কান লাগা। আমাদের ছেলেরা কোথায় রে? যারা মাহফিল করতে তারা কোথায়? এরকম 1 কোটি মাহফিল যদি করে, যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবে 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করে। ধরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এটা ইয়ার কি মারা। এই রজব মাস, এই চাঁদের নাম হলো রজব, মাসের নাম কি? রজব। এই রজবের চাঁদ উঠলে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা হয়তো অনেকে জানেনই না। আমি গতকাল মাহফিলে বললাম এটা কোন মাস? কয় জানুয়ারি মাস। আমি বললাম এই ঠিক করে বললেন কোন মাস? তখন বলে মাঘ মাস। একটা লোক কইল না যে রজব মাস। তার মানে জানুয়ারি মাঘ সম্পর্কে ধারণা আছে, রজব সম্পর্কে ধারণা নাই। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? যে রাতকে আমরা বলি লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজ। আল্লাহ কোরআনে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জামি আল্লাহ তাআলা ভ্রমণ, ইসরা, এরপরে হচ্ছে মেরাজ। তো এই কোরআন শরীফে ইসরা শব্দ একের সরাসরি আল্লাহ বলেছেন যে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এই 2টা মসজিদের কথা আল্লাহ কোরআনে একই আয়াতের মধ্যে বললেন। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো কি? বাইতুল আকসা। বর্তমানে বাইতুল আকসা নিয়ে মুসলমানদেরকে অত্যন্ত নির্যাতন করা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি? আমরা যাদেরকে বলি ফিলিস্তিন, ফিলিস্তিন মুসলমানকে অকাতরে হত্যা করা হচ্ছে। আপনারা বলেন তো মসজিদ এটা কাদের জন্যে? মুসলমানের জন্যে। মসজিদ কাদের জন্যে? মন্দির, প্যাগোডা খ্রিস্টান না, গির্জা হলো খ্রিস্টান। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো ওই যে ইহুদি, ওদের জন্য তো মসজিদ না, মসজিদ তো মুসলমানের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইসরায়েল ইহুদি অন্যায় ভাবে
অন্যায়ভাবে বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়, আর মুসলমান সমানে জীবন দিচ্ছে, দখল করতে দিবে না। জীবনের বিনিময়ে হলো বাইতুল মুকাদ্দাসকে তারা ফিরে নেবে, তাদের দখলে নেবে, কারণ মুসলমানের জন্যই তো মসজিদ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই রজব মাসে যে আব্রাহা বাদশাহ মসজিদে হারাম বাইতুল্লাহকে দখল করার জন্য হস্তি বাহিনী নিয়ে আইছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, দখল করে পারছে? তো ওইখানে তো কোনো মানুষ জীবন দেয়নি। ওইখানে আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করে আমাদেরকে জানাই দিছেন। সূরা ফিল বুঝেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল পারেন না আপনারা? এখানে শেষে আল্লাহ বলতেছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর মাঝখানে বলেছেন তয়রান আবাবিল। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, বর্তমানে সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আবাবিল পাখি পাঠাইছিল। তো এখন বাইতুল মুকাদ্দাসকে ওরা দখল করবার চায়, আর মুসলমানকে সমানে গুলি করতেছে। আল্লাহ বসে থাকে কি করতেছে? যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে, এমন একটা অস্ত্র দিছে যে অস্ত্র গুলি করবা, সাউন্ড হবে না, আর তোমরা টার্গেট করবা ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে। এ পর্যন্ত প্রায় ৪২,০০০ শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। মানে আমাদের মতন বুড়া করুক না, খালি শিশু। ওই গুলিটা আসে, শব্দ হয় না, শিশু বাচ্চার বুকে লাগে, বুকটা পুড়ে যায়। ওরা গুলি দিয়ে ফিলিস্তিনি শিশু বাচ্চার বুক পুড়াইছে, আর আল্লাহ আসমান থেকে আমেরিকাতে আগুন পাঠিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখতেছেন না? বাড়ি ঘর সব পুড়ে সারখার। এখন ডোনাল্ড ট্রাম্প খালি মুসলমানও খুঁজতেছে, মুসলমান কোথায় রে, তোরা একটু জোরে জোরে আজান দিত, দেখতে আগুন লেবে কিনা। খেলা চলে আল্লাহ। ফেসবুকে দেখলাম আমেরিকার বহু জায়গায় মুসলমানের রাস্তা বের হয়ে আজান দিচ্ছে আগুন নিভানোর জন্য। ওদের পানি টানি দিয়ে সব অস্ত্র শেষ, আগুন খালি বাড়ি। আমি বললাম, শোনো, আজান দেওয়া লাগবে না। আমেরিকা ফিলিস্তিনের শিশু বাচ্চাকে গুলি করেছ, তার প্রতিশোধ অবশ্যই আল্লাহ নিবে। অতি সত্তর পৃথিবীর মানচিত্র থেকে আজরাইল ইহুদিকে ধ্বংস করে দিবে। আপনারা কি করেন? আল্লাহ পারে কি পারে না? জনগণ পারে কি পারে না? আল্লাহ দেখতেছেন। আল্লাহ সহজে ধরে না, বুঝলেন? ধরে না। হাসিনা 15.5 বছর কিন্তু আল্লাহ ধরেনি। ধরছে? ধরে না। ধরলে আর ছাড়ে না। আমরা দেখতেছি এইরকমই। তাহলে যে কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, যেই কোরআনে কোনো গোজামিল নাই, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার, বিশ্বাস করা লাগবে কিন্তু। কাউসার এমন একটা পিয়ালা, এই যে আমাকে দিছে, এটা কিন্তু চা না, একটু গরম পানি দিছে। তো এমন একটা পিয়ালা, যেই পিয়ালার 1 গিলাস পানি যদি কেউ পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। চিন্তা করে দেখেন, কাউসারের পানির মধ্যে কি পাওয়ার। আপনার দেহের মধ্যে যদি 1 গিলাস খালি ঢুকাবার পারেন, ওই দেহ যদি জাহান্নামেও যায়, যাওয়ার সাথে সাথে জাহান্নাম জান্নাত হয়ে যাবে। এই পানি, এই কাউসার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, আমাদের নবীকে। কত বড় ভাগ্যবান যে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই কাউসার দিয়ে দিলেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার, নবী বিনে পানি দেওয়ার
সাধ্য কারো নাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হ্যাঁ, তো এখন আমাদের নবী কিন্তু রহমাতুল্লিল আলামিন, মানে আমাদের নবীর যা দয়া, বুঝলেন? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমাদের নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দয়া, তাই ফেরা নবীকে পাথর মারল, যে পাথরে নবীর গায়ের সব জায়গায় লাগছে, খালি চেহারা বাদ দিয়ে প্রত্যেক জায়গা থেকে রক্ত ঝরল। অথচ নবী চোখের পানি নিয়ে তাদের জন্য আবার দোয়া করলো, আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে জান্নাতি কবুল করো। এত দয়া যেই নবীর, সেই নবীর হাতে আল্লাহ যখন হাসরের ময়দানে হাউজে কাউসার দিবেন, আর পাইকারি হারে সবাই যদি পানি পান করতে আসে, কেন হাসরের কঠিন অবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নবীর কাছে দৌড়ে এসে বলল এক গ্লাস পানি চাই। এখন নবী যদি সবাইকে যদি এক গ্লাস করে দেয়, তাহলে তো জাহান্নাম বন্ধ করে দেওয়া লাগবে। জাহান্নাম তো তুই আর কাম হবি না, কারণ এই পানি পান করে কেউ যদি জাহান্নামও যায়, জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর কুরবানি। এই দুইটা কর্ম যারা করবে, আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর কি? জোরে বলে, এক নম্বর কি? নামাজ। নামাজ। আমাদের নবীকে আল্লাহ তাআলা নবুয়তের 10ম বৎসরে মেরাজ করাইছেন। নবুয়তের কত বৎসর? 10ম বৎসরে লাইলাতুল মেরাজ হয়েছে। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। নবী সর্বসাকল্যে নবুয়ত পাওয়ার 13 বছর ছিলেন মক্কায়। যেরকম কয় বছর? তাহলে 10ম বৎসরে যখন নামাজ পেলেন, এই নামাজ পাওয়ার পরও নবী 3 বছর ছিলেন মক্কায়। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওয়া ইউকিমুনাস সালাত, এই নামাজ কায়েম করার কথা শুরু হলো প্রথমেই কোরআনের সর্বসাকল্যে 82 বার। জোরে বলেন কতবার? 82 বার নামাজের কথা বলা হয়েছে। প্রত্যেকবারই বলা হয়েছে নামাজ কায়েম করো। কোন জায়গায় আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো। কোন জায়গায় কিন্তু নামাজ পড়ার কথা নাই। কি করার কথা আছে? কায়েম করার কথা আছে। আজকে আমার মাগরিব নামাজ কি করলাম? কায়েম করলাম না পড়লাম? না, এটা কায়েম করলাম না। কায়েম যদি করতে পারতাম তাহলে নামাজের সময় বাহিরে কেউ শোরগোল করতো না, সবাই জামাতে শামিল হতো। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ বারা হট্টগোল করতে পারবে? শোরগোল করতে পারবে? রাস্তা ঘুরতে পারবে? পারবে না, কারণ নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ কায়েম যখন হবে, যেরকম এখানে যত মানুষ আপনারা আইছেন সবাই কিন্তু কাপড় পরা কায়েম হয়ে গেছে। আমাদের বাংলাদেশে ন্যাংটা কায়েম না কাপড় পরা কায়েম? কথা বলেন না কেন? ন্যাংটা হওয়া না কাপড় পরা? এই জায়গায় যত মানুষ আমরা আছি সকলের গায়ে কাপড় আছে না নাই? এখন যদি কেউ ন্যাংটা হয়ে এর মধ্যে আসে, তা আপনারা কে তার কাছে নেবেন? না না, একেবারে গোটাল গাও ন্যাংটা হয়ে মাঝখানে আইছে, সবাই কি করবেন? তাড়িয়ে দিবেন না কাছে নেবেন? এই কাপড় যেখানে কায়েম হচ্ছে সেখানে কোনো ন্যাংটা চলবে না। নামাজ যখন কায়েম হবে তখন বেনামাজিকে ন্যাংটার মতন মনে হবে। কার মতন মনে হবে? আপনারা বলেন তো, এখন বেনামাজিকে কি ন্যাংটার মতন মনে হয়? হয় না। কারণ কি? নামাজিও যা, বেনামাজিও তাই,
একই সাথে বসে আমরা চা খাই। আয় হায় রে, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বললেন, আল্লাহ কোরআনের যত জায়গায় আপনি নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। চুপি চুপি আমরা মুসলমান গোপনে গোপনে নামাজ পড়তেছি, প্রকাশ্যে জামাত করে সকলে মিলে আমরা তো নামাজ কায়েম করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব মক্কাতে বর্তমানে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম করা সম্ভব না, কারণ পরিবেশ পাল্টাতে হবে। কি পাল্টান লাগবে? পরিবেশ পাল্টাতে হবে। কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। নবী যতদিন মক্কায় ছিলেন নবী কি ইমাম, নবী আরবিতে ইমাম, আর নেতা কথা কয় না। আজকে বাংলাদেশে নামাজ পড়া হচ্ছে কারণ মসজিদের ইমাম আর সমাজের নেতা। মসজিদের ইমামকে আমরা কি বলি? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর সমাজের নেতাকে আপনারা কি বলবেন? সমাজের চেয়ারম্যান কন, মেম্বার কন, এমপি কন, মন্ত্রী কন, এরকে চেহারা দেখলে কি মনে হয়? কথা কয় না রে বারে, কাজকর্ম চেহারা টেহারা দেখলে কি মনে হয়? নবীর ওয়ারিস। হ্যাঁ, নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বললেন তাহলে কি করণীয়? আল্লাহ বলেন পরিবেশ পাল্টাতে হবে। এই আবু জেহেলের জায়গাত আপনাকে যাওয়া লাগবে। আবু জেহেল যে নেতা আছে ওই নেতা আপনাকে হওয়া লাগবে। আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব যতদিন দুনিয়াতে চলবে ততদিন নামাজ কায়েম হবে না। রাসূল বলেন, আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বললেন আপনাকে হিজরত করাবো। এই মক্কার পরিবেশে নামাজ কায়েম হবে না, আপনি হিজরত করে এমন একটা জায়গায় যাবেন, সে জায়গায় আপনি ইমাম হবেন, আপনিও নেতা হবেন। সুবহানাল্লাহ। শুধু আপনি ইমাম থাকবেন না, আপনিও নেতা হবেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন নেতা বানানো হবে, নেতার আসন দেওয়া হবে, ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যায়, আমাদের যুবকদের হাতে যে মোবাইল থাক না কেন, আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। ওরা 5G 6G 4G মোবাইল নিয়ে ঘুরুক, আর যে মোবাইল নিয়ে ঘুরুক, আমাদের টেনশন করা লাগবে না। কারণ নামাজ যখন কায়েম হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি, অশ্লীলতা, ফাহিশা থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা তো এখন রাত 10টার পরে ঘুমায় না, রাত 10টার পরে শুরু করে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ঘুমায় কখন জানেন? যখন ফজরে আজান দেওয়ার আগ দিয়ে। হ্যাঁ, ঘুমাবে দেখবেন ফজরে আজানের আগ দিয়ে ওর আর চেতন নাই। আজান দেওয়ার আগে আসছিল 3.5 হাত, আজান সময় দেখে হয়ে গেছে 2.5 হাত। কম্বল দিয়েছে মাথার উপর, পাও এখন বাইরে হবে কি করে? পাও টানে বুকের কাছে, একেবারে মনে হবে চাউলের বস্তা ঢাকাতো, আগাও নাই মাথাও নাই, গেল কোথায়? আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি গিয়ে খালি কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আমার সাথে একটু বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবে না ভাইজান? এর রজব মাস নামাজের মাস, এই জন্য একটু গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। যারা দিচ্ছে না বুঝবেন ওরা ওই মাল। এখন আপনারা দেখেন তো কে কে দেয় না, খালি কান ফেলে চলবে। আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আমি এইটা নাটোরে লালপুরে ওয়াজ করছিলাম, যে ওয়াজ এই কথা কইছি 4-5টা কুত্তা দৌড়াইছে, আয়সা পিছন দিক তাহলে খাও 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 করতেছে। কে রে? আমি চিন্তা করলাম কি ভুল করলাম, কুত্তা খেপলো কেন?
পরে কোরআনের আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার সাথে তুলনা করলেন কেন? আল্লাহ কোরআনে বললেন পশুর চাইতেও জঘন্য তারা। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টায় বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও খারাপ তারা। আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে জোরে সোরে বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। স্লোগান ঠিক মতো হলো না, এরই মধ্যে ওখান থেকে ছেলে আমার টার্গেট করলো। না অসুবিধা নেই, অসুবিধা নেই, ওরকম টার্গেট লাইট মারবেই। তাও ভালো লাইট মারতেছে, গুলি করতেছে না। কারণ যে ওয়াজ আমি করতেছি হিসাবে তখন গুলি করা দরকার। কারণ কুত্তার চাইতেও এরা জঘন্য যারা ফজরের আজান শোনার পরে ঘুম থেকে চেতন পায় না, ল্যাপের মধ্যে ঘুম পাড়ে। ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? যদি আজকে নিয়ত করে, আজকে যদি তারা নিয়ত করে এ ওয়াজ শোনার পরে আর ফজর বাদ দিব না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি তোর তওবা কবুল করে নিয়া নামাজ না পড়ার যত পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কারণ আল্লাহ পাপকে ঘৃণা করে, পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপীকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়। আজ থেকে যদি এই স্লোগান দেওয়ার পরে সে যদি তওবা করে ফজর থেকে নামাজ ধরে, তাহলে আজকে যুবকদের মাহফিল সার্থক হবে। জোরে বলেন কথা ঠিক কি না? বছর আসবে এরকম করে একটা তাফসির মাহফিল করবেন আর দায় সারা কাম সারবেন, হবে না ভাইজান। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে দুইটা আমল করা লাগবে। এক নম্বর হলো নামাজ। যেরকম এক নম্বর কি, এই নামাজটা আল্লাহ ইচ্ছা করলে নবীকে দুনিয়াতে দিবার পারতেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ নবীকে নামাজ দিলেন না। নামাজ দিয়েছেন আল্লাহর আরশে, যেখানে কোনো ফেরেশতাও ছিল না। যে জায়গায় আল্লাহ নবীকে নামাজ দিলেন ওই জায়গায় আল্লাহ নবী ছাড়া আর কেউ ছিল না। এক জায়গায় আল্লাহ জিবরাইলকে বললেন, এই জিবরাইল ব্রেক, আর সামনে আসতে পারবি না। ওখান থেকে আমার নবী একা একাই আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলে আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ সরাসরি নবীর হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই নামাজের মধ্যে কিন্তু জুম্মার নামাজ নাই। এই নামাজের মধ্যে কিন্তু জুম্মা নাই। ধরে কোন কি নাই? জুম্মা নাই। যে খালি যারা জুম্মা মারেন সপ্তাহে একদিন সবার শেষে আসে আগে যায়, এরকম আসে না নাই? দেখবেন আসবে সবার শেষে, যাবি সবার আগে। আর সময়ের দাম নাই। ও বাবা, জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন দুনিয়াতে যখন নবী মদিনার রাষ্ট্রপতি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, এমন সময় আল্লাহ নবীকে জুমার নামাজ দিয়েছেন আর 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহর আরশে। ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন ফেরত আসলেন, ফজরের নামাজটা নবী একা একা বাইতুল্লাহর মধ্যে আদায় করলেন। ধরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা নবী একা একা কেবল নামাজ পাচ্ছেন, একা একা নবী আদায় করে সুবহে সাদেকের পরে যখন বাইতুল্লাহ থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? দেখেন, সর্বপ্রথম দেখা। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, যারা হজ করবার গেছে তারা জানে আবু জেহেলের ভাগ্য কি ভালো। আবু জেহেলের বাড়ির থেকে 200 মিটার পশ্চিমে হলো কাবা, আর 150 মিটার পূর্বে হচ্ছে নবীর বাড়ি।
পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মোহাম্মদুর। কি ভাগ্য রে, মাঝখানে আবু জেহেল। অথচ এত কাছে থেকেও আবু জেহেল কিন্তু নামাজ পড়েনি। আপনাকে তাল্লা উত্তরপাড়া মসজিদের কাছে অনেকের বাড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি মসজিদ থেকে হয়তো আকামত শোনা যায়, তারপরেও নামাজ পড়ে না। ওই কিন্তু আবু জেহেলের বাপ। সর্বপ্রথম দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছেন, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে, আর আপনারা সুবহানাল্লাহ বলতে খুব দামি হয়ে গেছেন, যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না। একবার সুবহানাল্লাহ বলে আপনাদের নামে বসে আছেন তাল্লার উত্তর পাড়ার মাহফিলে, আর গাছ লাগাই দিল আল্লাহ জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন তত গাছ। এটা কি কালেক্টরের গাছ, মাটি খারাপ করা গাছ? এটা হলো ফলবান বৃক্ষের গাছ। এত বড় গাছ হবে, যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় মারলে 500 বছর সময় লাগবে। ওই গাছটা হবে ফলবান বৃক্ষের গাছ। গাছের গোড়ায় লেখা থাকবে অলা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে ফল চাবে সেই ফল সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। ইমাম গাজ্জালি বলেছেন, সুবহানাল্লাহ যারা বলে তারা যত পাপী হোক না কেন, ওই গাছের ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। দেখছেন এক সুবহানাল্লাহ বলার কারণে কি লাভ হলো, যে যত বড়ই পাপী হয় ওই গাছের কান্নার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সবার মুখ দিয়ে বাড়াবে না তো, সবার মুখ দিয়ে বাড়াবে? তাই 3টা তসবিহ সবসময় সবার মুখ দিয়ে বের হবে না। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার, আর একটা কি লিল্লাহি তাকবীর। এই জন্য তাকবীরটা দেওয়ালাম জোরে, যে কিছু তেল তেলা গোয়েন্দার আছে না নাই? আর এই যে মাগরিবের পরে আসবি, লোক হবি কেরা, রাত 10টার পরে হুজুর টাইম দিবি, সেই রকম মাহফিল হবি। আপনাকে এলাকার মাহফিলে খোঁজলে দেখছি তো রাত 10টার পরে লোকই হয় না, 150, 200, 300। আর আজকে মাগরিবের পরে জায়গা হচ্ছে না, তাহলে তেলতলা গোয়েন্দার ফেল মারলো। তোর কোন কথা ঠিক কিনা? তেলতলা গোয়েন্দার কবি মাগরিবের পরে উঠে কতক্ষণ ওয়াজ করবি রে, কতক্ষণ ওয়াজ করবি? না না শোনেন না কেন, এরা কিন্তু তেলতলার বলবে উঠাই নামে যাবি রে। আপনারা বলেন তো, বক্তা যদি রাত 10টায় ওঠে 12টার সময় নামে, তখন জনগণ বলে হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো। কিন্তু হুজুর উঠলো কয়টায়? 10টা খেয়াল করে না, 12টা খেয়াল করে। আর আমি যে 6টা উঠে 8টা 8:30 পর্যন্ত ওয়াজ করবো, তারপরে বলো উঠলো আর নামলো, উঠলো আর নামলো। এই তেলতালারা এরা আসবেও না, খালি উল্টো বয়ান মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু জোরে তাকবীর দিয়ে আরেকবার বুঝার লাগবে যে হুজুর একলা নাই, হাজার হাজার আল্লাহর বান্দারা এসে বসে গেছে। লিল্লাহি তাকবীর। এ যারা বসার জায়গা পাওনি তোমরা দিলে না নাকি? হ্যাঁ তোমরাও দাও। এ কাপড় খোলা যাবে না, শীতের দিন কাপড় খোলা, ও ধান্দা বাদ দাও। জায়গা বড় বানাবা, কাপড় খুলবা কেন? কোতে কোতে খুলে ফেলে দিচ্ছে রে। এ ভিতরে চাপলি জায়গা হবে, বাজান চাপলি জায়গা হবে। আল্লাহর নবীর প্রশংসা করতেছে আবু জেহেল, মনে আছে না ভুলে গেছে? এই হইচই করা যাবে না তো, ওনারা যা করে করুক, অসুবিধা নেই। আপনার খালি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আর যদি কারোর সামনে 4 আঙ্গুল জায়গা থাকে, আল্লাহর ওয়াস্তে, আমি কিন্তু বললাম আল্লাহর ওয়াস্তে একটু সামনে আসেন। আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি আপনি না লড়েন, আপনার শরীর পাথরের মতন ভারী হয়ে যাবে। কালকে সকালবেলা মনে হবে কি নিজের শরীর নিজের কাছে ভারী লাগতেছে কেন। আর খালি একটা ধোকান দিয়ে সামনে আসেন, 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার বাপের কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। দেখছেন, খুলে দাও মাত্র ওরা কুটিয়ে লুকাইছে রে, যে খুলিছে এক ফাঁকাবার ভিতরে ঢুকেছে। আলহামদুলিল্লাহ, ঢোকেন, অসুবিধা নাই, জায়গার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আবু জেহেল কি বলতেছে। সকালবেলায় তুমি সুন্দর না, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার কারণ কি আপনারা বলেন তো? আমাদের নবী কেমন ছিল? কেমন সুন্দর? লাল সুন্দর। 400 রজগ্রহ তারা, তারে নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। সে নামে মধু মাকা, সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মজনু হলো, সে নামে পাগল হলো মওলায় আমার কাদের গনি। মহব্বতে সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই না দোজাহানের ধনী। সে নামে সুর ধরিয়া পাখি যান গান গারিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। জোরা বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বললেন, চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি আজকে রাত্রিবেলা কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কিন্তু মুসল্লি ছিল না, আমাদের নবী হলো ইমাম। ধরে কারণ আমাদের নবী কি? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের পিঠে করে আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে রফরফে করে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই যে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, এই দেখার কারণে 5 ওয়াক্ত নামাজ নেওয়ার কারণে হয়তো আমার চেহারা অতীব সুন্দর লাগতেছে। এই কারণে সন্ধ্যার সময় সুন্দর আর সকালবেলা অতীব সুন্দর হওয়ার কারণ হলো আজকে রাত্রেবেলা আল্লাহর সঙ্গে আমার মিরাজ হয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু এই কথা শুনে আবু জেহেল কি কয়? চিন্তা করছেন? আজকে আমাদের মতো মাওলানা যখন বলে যে মানুষের তৈরি আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলাতে হবে, তখন বাংলাদেশের কিছু কিছু নেতা বলে, আজকে আমাদের মতো মাওলানা যখন বলে যে মানুষের তৈরি আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলাতে হবে, তখন বাংলাদেশের কিছু কিছু নেতা বলে সম্পর্ক নাই। ওকে মাথা ঠিক আছে, হচ্ছে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আরে পাগলা, রাজনীতি মানে বুঝিস না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে রাজাকে, বাদশাকে, সম্রাট শাহজাহান কি বলে? ও বাদশার বাদশাহ। দেখছেন, সম্রাট শাহজাহান বলে ও বাদশার বাদশাহ। আল্লাহ তো হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা কি? ফকির। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোমরা হলো ফকির। আর আমাকে নীতির নাম কি? কথা কয় না, ফকিরের নীতি। জোরে কোন কি নীতি? রাজার নীতি রাজনীতি, ফকিরের নীতি ফকিরের নীতি।
আপনি বলতে পারেন ফকরানীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা বলতে পারেন, কিন্তু আপনি কেমনে কন? হায় হায়, এরা কিন্তু আবু জেহেলেরই গ্রুপ। কারণ সর্বসময় 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে। কয় দল? সব সময় কিয়ামত পর্যন্ত 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে আন্দোলন করবে। 1 নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। 2 নম্বর হলো, কি বিপদ হয়ে গেল, এরা কতক্ষণ পর পর ঘুরতে আসে রে, বা হট করে দৌড় দে। তাহলে কি বুঝলেন 1 নম্বর শক্তি কারা? এদিকে খেয়াল করা লাগবে তো। আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর আইনকে তারা মানবে না, বিশ্বাস করবে না, এরা সব সময় আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করবে। 2 নম্বর হলো পুঁজিপতি, শতকরা 10 টাকা সুদ খাবে, কিন্তু শতকরা 2.5 টাকা যাকাত দিবে না। এরকম পুঁজিপতি আছে না নাই? 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, 100 কোটিতে 2.5 কোটি টাকা, 1000 কোটি যাদের আছে তাদের 100 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। এরা চিন্তা করবে এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আমাদেরকে যাকাত দেওয়া লাগবে, এই যাকাত দিবে না বলে তারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়, দয়াল বাবার দরবারে যায়, কথা কয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বসে থাকা যারা 1000 গরু পায়, এরা কোনোদিন চাবে যে এই বাংলাদেশে কোরআন দিয়ে চলুক? কথা কন না কেন? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। একজনও নাউজুবিল্লাহ করলেন না? কি বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। সবাই বলেন, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দয়াল, আল্লাহ তোমার দরবারে, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন। আবু জেহেল বলতেছে, কি বলতেছে? আপনার তো সুবহানাল্লাহ করলেন। আবু জেহেল বলতেছে, পাগল পাগল, এতদিন মনে করতাম তুমি আদনা পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি পুরা পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার পিছনে কারণ কি? পাগল বলার পিছনে কারণ কি? আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কই আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালি, আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে নামাজ দিল, সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সন্ধ্যার সময় তোকে দেখলাম, আবার সকালবেলা দেখলাম, এই গাঁজাখড়ি গল্প তুই কোথায় পাইলি? এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, চাচা আপনি আমাকে আরো 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দৌড় মারেন কোন জায়গায়? আবু জেহেল বলে, কিছুদিন হলে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়, একই জায়গার বাড়ি রে। কিছুদিন হলে আমি দেখতেছি কিছু লোক আছে আমার বাড়ির দিকে থুপ, আর তোর বাড়ি আসসালাম। তো তুই আমার কাছে থাকবি আর তোর বাড়ির সালাম পড়বি, আমার বাড়ির থুতু পড়বি। আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি তো এখান থেকে তাড়ানো যায় কিভাবে, এই ইস্যু খুঁজতেছিলাম, কি ইস্যু পাচ্ছিলাম না। আজকে ফাঁসি, আজকে তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এক দৌড়ে সকালবেলা পৌঁছে গেছে আবু বকরের দরজায়। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? আবু বকর
আবু বকর চমকে উঠছে, কে রে, এত সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজা, নেতা কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? দেখবেন আমাদের মধ্যে বাংলাদেশে তারা আবু জেহেল মার্কা নেতা, এরা কিন্তু সবসময় মানুষের কাছে আসে না, মাঝে মাঝে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? কি সুন্দর স্লোগান, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, একটা করে ভোট চাই। কান ধরে বলতেছি, ভাই যা করছি করছি, আপনাকে সেবক হতে চাই। ভোটটা দিয়ে যখন পাশ হয়ে গেল, নেতার কাছে তো যাওয়া দূরের কথা, স্যামসের অত্যাচারে নেতার কাছেই যাওয়া যায় না। ধরে কথা বলেন না কেন? এত স্যামসে রে। আপনারা বলেন তো, যেই নেতার পিছনে স্যামসা বেশি, ওই নেতা এত টাকা কোথায় পায়? এই স্যামসা কি দিয়া চলায়? এটা বাংলার মুসলমানকে জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? আবু বকর চমকে ওঠে, দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায়, এত সকালবেলা আমার বাড়ির দরজায়? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হচ্ছে? যেই বলেছে তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছ, ওই কথা যদি আর একবার, দেখেন হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছে এই কথা যদি আর একবার, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। সর্বনাশ, সবচাইতে নরম রে। আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম হলো আবু বকর। সেই নরম যে গরম হচ্ছে। আবু জেহেল বলে, আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান হবে না, তারা হবে মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কত কথা বলে, অথচ আমরা একটা কথাও বলি না। তার মানে আমরা মুসলমান নাম নিয়ে মুনাফিকি করতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। একটা সাধারণ সারা জীবন অন্যায় করছে, সারা জীবন, বুড়া বয়সে আছে, নামাজি হয়ে গেছে। এমন নামাজি হচ্ছে আজান দেওয়ার আগে মসজিদে আসে, আজান দেওয়ার আগে মসজিদে আসে, আর মুয়াজ্জিনের খালি ভুল ধরে, এই জায়গায় ধুলে আছে, এই জায়গায় মাথায় ফাঁসে, এই মুয়াজ্জিনকে এই শালা বেনামাজি যতদিন আসলো ততদিনই ভালো আসলো রে। এই নামাজি হয়ে তো আমার অবস্থা খারাপ। একটু আজানের আগেই চলে আসে। আপনারা শোনেন, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদের মধ্যে যদি ঢোকে, ওই কিন্তু নামাজ হতে পারে, কিন্তু সোয়াব একটাও পাবে না। আজান দেওয়ার পরে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি ঢুকতে পারবে না। আজান দেওয়ার পরে ঢুকলে সোয়াব পাবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা দুম্বা কিংবা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢোকে, রাসূল বলেছেন সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না। তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব পাবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদে ঢোকে, একটা সওয়াবও পাবে না। তাহলে তো হঠাৎ নামাজি তো। একদিন মুরব্বী দেখতেছে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যায় গোসল করলো। আজান দিয়ে দেখি করলো, মুরব্বী কয় কে রে, আগে আজান তারপরে গোসল, কিছুই কয়নি। দ্বিতীয় দিন ফজর আগে এসে দেখে মুয়াজ্জিন আগে আজান দিছে, তারপরে আবার গোসল করছে। তৃতীয় দিন একই কাম করার কারণে মুরব্বী যেই ফজরের নামাজ হয়ে গেছে, মুসল্লি ভাই জরুরি এলান আছে। বলে কি এলান? এই মুয়াজ্জিনকে আমি লাগাতার 3 দিন দেখলাম, আগে ফজরে আজান দেয়, তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি বলতেছে, মুয়াজ্জিন সাহেব ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্য। তবে আজান দিয়ে গোসল করে, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? বলে এইটা এই শয়তানের জন্য, কারণ টাইম মতো আজান না দিলেই আমার ভুল ধরবি। আমার আশা থেকে মসজিদ বসে আছে, দেখাই মাকে আজান দিছি, আজান দেওয়ার পরে গোসল করছি। তা আজান দেওয়ার পরে গোসল আপনি কি করছেন? বলে আমি ভাই আপনারা যে 4000 টাকা মাস দেন, এই দিয়ে আমার সংসার চলে না ভাই। ওই যে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি এশার নামাজ পড়ে কুলিগিরি করতে যাই।
ফজরের আজান আগ পর্যন্ত আমি কুলিগিরি করি, আমার গাওটাও ঘামে, শরীরের মধ্যে বহু ময়লা জমে। তো এই সারা বুড়ার কারণে আমি আগে আজান দিয়ে তারপরে গোসল করে ময়লা সাফ করি। চিন্তা করে দেখছেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নিজের হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরাই দেবে, সেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও আলো হবে। সাহেব বললেন হুজুর এই মহান ব্যক্তি কে হবে? রাসূল বলেন ওই ব্যক্তি হবে মসজিদের মুয়াজ্জিন। এত বড় ভালো মানুষের দোষ ধরার জন্যে আমাদের বাংলাদেশে মুসল্লি কম না বেশি? কথা কন না কেন ভাই? যত দোষ ইমামের, যত দোষ মুয়াজ্জিনের, সবসময় দোষ ধরার চিন্তায় থাকবে না। ওনাদের সম্মানের দিকে একটাবার খেয়াল করে দেখবেন, ওনারা কত সম্মানী। নরম মানুষটা গরম হয়ে গেছে। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীকে পাগল কেন বললাম? কি বলতে চান? বলে তোমার নবী আজকে সকালবেলা আমার সঙ্গে দেখা করে বলল সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশে গেল, আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ায়া 7 আসমান পাড়ি দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আমার কাছে এই গাঁজা করে গল্প শোনাইলো। এখন বলে আবু বকর এই কথাই বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। লিল্লাহ তাকবীর।